আর বাংলাকে দখল করব, বাংলাকে অসম্মান করব, বাংলার ইতিহাস ভুলিয়ে দেব, নানা রকম চালাকির দ্বারা কোনো মহৎ কার্য সম্পন্ন হয় না। আমরা 2 মাস ধরে দেখলাম কি কলকাতা জেলা আগে অন্যরকম ছিল। আপনারা জানেন 100টা ওয়ার্ড ছিল, এখন 144টা। কেন? 2009 ডিলিমিটেশন হয়েছিল। ইলেকশন কমিশন একবারও কি ভেবেছেন ভ্যানিশ কুমার বাবুরা একবারও বিজেপির দালালরা ভেবেছেন বিএলওদের নামে গালাগালি দেওয়ার আগে ট্রেনিং দিয়েছিলেন? টোটালটাই আনপ্ল্যান। বিজেপির কোথায়? বিজেপি কমিশন তৈরি করেছেন। আমাকে আপনারা ক্যাচ করা করবেন, যত ক্যাচ করাবেন করবেন, থাকলে চাইলে গলাটাও কেটে দিতে পারেন, কিন্তু আমি মানুষের কথা বলবো। কেউ কাউকে না কাউকে তো মুখ খুলতে হবে। সবাই যদি ভয়ে গুটিয়ে যায় তাহলে তো দেশটাই শেষ হয়ে যাবে। আর বাংলা না থাকলে দেশ থাকবে না, এটা মাথায় রাখবেন। এইটা করার আগে সাংবাদিক বন্ধুদের কাছে আমি প্রশ্ন করছি, আপনারা তো এত বিতর্ক করেন, একবার বলুন তো আপনারা ভেবেছিলেন 2002 যখন হলো লাস্ট, 2001 লাস্ট ইলেকশন হলো, আমার মনে আছে অ্যাসেম্বলি ইলেকশন করেছিল। এরপরে আপনারা শুরু করলেন এসআইআর এর কাজ। ফাইনাল লিস্ট বেরোলো কবে? 2004-এ। 2004-এ লোকসভা ইলেকশন ছিল। ইয়েস অর নো? আপনারা এরপর ডিলিমিটেশন করেছিলেন। ডিলিমিটেশনটা মাথায় আছে কি নেই? যখন ডিলিমিটেশন হলো, একটা ভোটার আর একটা কনস্টিটিউয়েন্সি চলে গেল। তার মানে আগে ভবানীপুরটা ছিল আলিপুর, এখন হয়ে গেছে ভবানীপুর, যুক্ত হলো অন্যান্য নতুন ওয়ার্ড। সব জেলাতেও তাই হয়েছে, সব অ্যাসেম্বলিতে। এই ওয়ার্ডটা এখানে ছিল, চলে গেছে ওই ওয়ার্ডে। এই ভোটারের অ্যাড্রেসটা ছিল এই ওয়ার্ডে, ওই ওয়ার্ডে। ম্যাপিংটাই তো ভুল। Your mapping is absolutely wrong and it's a great blunder. আপনি 2002-এর পর যে ডিলিমিটেশন হয়েছিল সেটা আপনি কনসিডার করেছিলেন। আজকে কি করছেন? একটা ভোটার এই অ্যাড্রেস থেকে 2002-এ এই অ্যাড্রেস ছিল, আজকে সেই অ্যাড্রেস নেই, থাকবে কি করে? সে তো অন্য ওয়ার্ডে চলে গেছে। 2 নম্বর, অনেক এগুলো ভালো করে লিখুন, না লিখলে ফোনে না লিখে এটা ভালো করে লিখুন। আমি বলবো আপনারা ভুলে যাবেন, তা হবে না। আপনাদের অনেক দায়িত্ব। কারো বিয়ে হয়েছে, মেয়েরা শ্বশুরবাড়ি যায়, তার পদবি অনেকে চেঞ্জ করে, কেউ করে না। যারা চেঞ্জ করেছে আপনারা তাদের বাদ দিচ্ছেন। কোন কারণে? সে জেনুইন ভোটার। কেউ একটা বাবা মায়ের নাম লিখতে গিয়ে এর জায়গায় ই লিখে দেন। আমি বলি ওই অর্ধ গদ্য শক্তির দল। বাংলায় যেটা এ হয়, বাংলায় যেটা আ হয়, ইংরেজিতে সেটা ডবল এ হয়। তোমরা ভোটার লিস্ট কি করেছো কলকাতা আশেপাশে? সব ইংরেজিতে। তো একটা গ্রামের হকার, একটা রাস্তার হকার,
দোকানদার, একটা গরিব মানুষ, একটা বস্তির মানুষ, একটা মহল্লার মানুষ, একটা কলোনির মানুষ তোমার ইংরেজিটা বুঝবে কি করে বাবা? একটা এর জায়গায় ই হলে কেউ এটাকে এ ইউজ করে। একতা, ধরুন বাংলায় নামটা হলো একতা, ইংরেজিতে কেউ এ ইউজ করে, কেউ ই ইউজ করে। তুমি সেটা দেখেও কেটে দিয়েছো নাম, তার জন্য তাকে আত্মহত্যা করতে হলো। হু ইজ রেসপন্সিবল? হু ইজ রেসপন্সিবল ফর দিস ইলেকশন কমিশন? 46টা লোকের প্রাণ নিয়েছো, বিএলওদের দোষ নয়, দোষ তোমাদের। দায়িত্ব নিতে হবে। বলছে ম্যাচ করছে না বাবা মায়ের নাম, কি করে করবে? 2002 কি ইনস্টিটিউশন ডেলিভারি ছিল? সৌগত পয়েন্টগুলো লিখুন, পরে আপনাকে ড্রাফট করতে হবে। ডিলিমিটেশন থেকে লিখুন। কাকুলি তুমি লিখলে হবে, সৌগতকে দাও, যে যে কাজটা ভালো করে থাকে দাও। এবার আপনারা বলুন, 2002 মা বাবার একটা নাম দিয়ে দিয়েছে, বয়স দিয়ে দিয়েছে। তখন তো তারা ঘরে জন্মেছে। কত ছিল ইনস্টিটিউশন ডেলিভারি রেট? ওরা গর্ধ শক্তির দল, ওরা গর্দবরা। আমি যদি তোমাদের জিজ্ঞেস করি, তখন তো সবাই হোম ডেলিভারি ছিল, নিজের ইচ্ছে মতো নাম দিয়েছে, নিজের ইচ্ছে মতো বয়স বসিয়েছে। এখন তো ইনস্টিটিউশন ডেলিভারি আমরা এসে 99.9 করেছি। এখন যারা জন্মাবে তারা বিচার পাবে। কিন্তু তখন যে বাবা মারা ছিল, এবার এটা কাউন্ট করুন। 18 বছর বয়স হলো ভোটাধিকারের জন্য। রাজীব গান্ধীর টাইমে আমার মনে আছে, আমার মেমোরি ডাউন মেমোরি লেনে অনেক স্মৃতি সংরক্ষিত আছে। আগে ছিল 21 বছর, তাই তো? এবার আপনারা আমায় বলুন, আজকে কত সাল? 2025। 25 থেকে এবার আপনি